আচ্ছা দুলাভাই, একমাত্র ভাগ্না আমার, আপনার একমাত্র ছেলে, তার পড়াশোনার এই অবস্থা কেন? তার তো বেহাল দশা পড়াশোনার। খোঁজ খবর নেন না ঠিক মতো নাকি? আরে কি কষ্ট তুই? ও তো সেরা স্টুডেন্ট, ওকে সেরা কিন্ডার গার্ডেন স্কুলে ভর্তি করেছি। এই এলাকার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ কিন্ডার গার্ডেন সেটা। ও অঙ্কে 100, বাংলায় 100, ইংরেজিতে 100, সব সাবজেক্টে 100 পাইছে। ও ফার্স্ট বয়। আর তুই বলছিস ওকে পড়াশোনার অবস্থা বেহাল দশা? কি কষ্ট তুই? কি বলেন আপনি? ও 100 মধ্যে 100 পাচ্ছে? কি বলেন এগুলা? আমি আর অথচ আমি আর বইয়ের থেকে পড়া ধরলাম, ও কিছুই পারে না। ইংরেজি রিডিং পড়তে পারে না, ও যোগ বিয়োগ করতে পারে না। তাহলে সে 100 মধ্যে 100 কীভাবে হলো? ও তো 30-40 পাবে না। সেটা তো আমি বলতে পারলাম না, আমি তো আর এত খোঁজ খবর রাখতে পারি না। ও পরীক্ষা দিচ্ছে, পরীক্ষার রেজাল্ট হয়েছে, মার্কশিট দেখাইলো, দেখলাম সবগুলোতে 100-তে 100 পাইছে, রোল নাম্বার 1 হয়েছে। তাহলে তো ভালো স্টুডেন্ট, সেরা ছাত্র। এছাড়া আর কি বলবো আমি? আপনার কথা শুনে তো আমার মাথা ঘুরছে। ওরে আমি যা জিজ্ঞেস করলাম ও কিছুই পারে না, অথচ আপনি বলছেন ও 100-তে 100 পাইছে। আচ্ছা দুলো ভাই, ও কোন স্কুলে পড়ে? ও তো ওই যে আমাদের এলাকার সবচেয়ে সেরা কিন্ডার গার্ডেন, উই পোকা ডিম্বারে স্কুলে পড়ে। উই পোকা ডিম্বারে ওই স্কুলে পড়ে ও। আচ্ছা ঠিক আছে, আমি ওই প্রিন্সিপালের সাথে দেখা করে কথা বলতেছি। দেখি তাদের পড়াশোনার কি অবস্থা, তাদের কেমন অ্যাটিটিউড, পড়ার পরিবেশ মানসম্মত কিনা, আমি একটু জেনে আসি। দুলাভাই থাকেন আপনি। স্কুলটা তো অনেক চমৎকার। দুলাভাই তো কইল এই কিন্ডার গার্ডেনটা এই এলাকার মধ্যে সবচেয়ে নাম করা, এবং প্রিন্সিপাল অনেক ভালো, নিয়ম নীতি অনেক ভালো, টিচারও ভালো, স্টুডেন্টও ভালো। কিন্তু আমার তো সন্দেহ লাগতেছে, আমার ভাগ্নে 100-তে 100 পাইল, অথচ ঠিক মতো ইংরেজি রিডিংই পড়তে পারে না, যোগ বিয়োগ করতে পারে না। বুঝলাম না ব্যাপারটা। যাই, দারোগানের প্রিন্সিপালের সাথে একটু কথা বলে আসি, দেখি প্রিন্সিপালের এক্সপ্রেশনটা কি। আসসালামু আলাইকুম প্রিন্সিপাল সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আরে বান্টি ভাই যে, বান্টি ভাই বসেন 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 বান্টি ভাই। তা বান্টি ভাই কি মনে করে আমাদের স্কুলে আসলেন? কি খাবেন ভাই? চা না কফি, না ঠান্ডা না গরম খাবেন ভাই? আপনার মতো একজন মহান ব্যক্তি, এত ব্যস্ততার মাঝে যে আপনি আমার স্কুলে এসেছেন, আমি সত্যি বান্টি ভাই ধন্য হয়ে গেছি, আমি ধন্য হয়ে গেছি। বান্টি ভাই কি খাবেন বলেন? এই কে আছিস? আয় তো, বান্টি ভাই জন্য চা নাস্তা নিয়ে আসে। না না প্রিন্সিপাল সাহেব, কিছু খাবো না। আমি এখানে আসলাম কিছু তথ্য জানার জন্য। উনি তা না করে সরাসরি বলে ফেলাই। কি বলেন প্রিন্সিপাল সাহেব? জি জি, বলেন। আমার ভাগনা তো আন্ডারটেকার, সে এবার ক্লাস 2 থেকে ক্লাস 3-তে উঠলো। সব সাবজেক্টেই 100-তে 100। আমি আসলে এই বিষয়টাই জানতে চাইছি। হ্যাঁ হ্যাঁ, আমি তোকে চিনি। ও তো খুবই ভালো স্টুডেন্ট। ওর তো রোল নাম্বার 1 হয়েছে। তা ওর সম্পর্কে কী জানবেন? কিছু যদি মনে না করেন, ওর খাতাগুলো কি আমাকে একটু দেখানো যাবে? বুঝলাম না বান্টি ভাই। যারা ফেল করে, নাম্বার কম পায়, তারা খাতা দেখতে আসে। আপনার ভাই না 100-তে 100 পাইছে, ফার্স্ট হয়েছে, আপনি তার খাতা দেখতে আসলেন, ব্যাপার কি বলুন তো? আমার ভাগনা দেখলাম 100-তে 100 পাইছে, দুলাভাইও খুব প্রশংসা করলো, সে অনেক ভালো ছাত্র। কিন্তু আমি তাকে যখন পড়ার জিজ্ঞাসা করলাম, সে ইংরেজি রিডিং পড়তে পারে না, সে অঙ্কে যোগ বিয়োগ করতে পারে না। সো হাউ ইজ ইট পসিবল সে কি করে 100-তে 100 পায়? এই জন্যই আমি তার খাতাগুলো দেখতে চাচ্ছি। আপনারা যে প্রশ্ন পরীক্ষা নিয়েছেন, সেই প্রশ্ন থেকে আমি প্রশ্ন করেছি, সে যা অ্যান্সার দিচ্ছে তাতে সে 30-40 পায় না, অথচ আপনারা তাকে 100-তে 100 দিলেন। এই জন্যই খাতাগুলো একটু দেখান। আমি খাতা খাইছে রে বান্টি ভাই, তো মিথ্যা কথা বললে তো সে মেরে ফেলাবো।
সে যে বড় মাস্তান, এই বান্টি মাস্তানের সামনে তো সত্য কথা প্রকাশ করতে হবে। আসলে কি বান্টি ভাই, আমরা সব খাতাগুলো কেজি দরে বিক্রি করে ফেলাইছি। খাতা তো এখন দেখাতে পারবো না আপনাকে, সরি ভাই। আপনারা রেজাল্ট দিচ্ছেন, 1 সপ্তাহ হয় নাই, এরই মধ্যে আপনারা খাতাপত্র সব বিক্রি করে ফেলেছেন। আপনাদের কি এতই অভাব নাকি? আসলে হয়েছে কি বান্টি ভাই, আমি তো প্রিন্সিপাল, আমি ওই ধরনের খোঁজখবর রাখি না। ওগুলো খোঁজখবর রাখার জন্য ওই যে আমার পিওন আছে তো, সেই এই কাগজপত্রগুলো বিক্রি করে। কাজ এই তো আজকে সকালে এসে বললো, স্যার পরীক্ষা খাতাপত্র সব বিক্রি করে ফেলেছি। তো খাতাপত্র আপনি দেখাতে পারছেন না, তাহলে কি একটু বলতে পারেন তার 100 নম্বর পাওয়ার কারণ কি? তো কথা বলতে, আমরা ছাত্রছাত্রীদেরকে বেশি বেশি নাম্বার দিই। বেশি বেশি নাম্বার দিলে ছাত্রছাত্রীরা খুশি থাকে, অভিভাবক খুশি থাকে। আর বেশি যদি নাম্বার না দেয়, তাহলে গার্জিয়ান দেখা যায় যে এক স্কুল থেকে নিয়ে আরেক স্কুলে ভর্তি করে দেয়। তখন আমাদের স্টুডেন্ট কমে যায়, আমরা টিচারদের বেতন দিতে পারি না। যার জন্যই আমরা বেশি বেশি নাম্বার দিই। গার্জিয়ানও সন্তুষ্ট, টিচাররাও সন্তুষ্ট, স্টুডেন্টও সন্তুষ্ট, আমাদের শিক্ষার মান বাড়ে। আমরা এই বলে অনেক স্টুডেন্ট ভর্তি করতে পারি, অনেক স্টুডেন্ট স্কুলে আসে। এই হলো বেশি নাম্বার হওয়ার কি সুন্দর সিস্টেম আপনাদের! একটা স্টুডেন্ট সে 40-45 মার্কস পায় না, আপনার তাকে 100-তে 100 দিয়ে রাখেন। আপনার ছাত্রছাত্রীদেরকে ওদের আত্মবিশ্বাস যে হাই লেভেলে বাড়ায় দিচ্ছেন, এত আত্মবিশ্বাস নিয়ে তখন যারা অল্প নাম্বার পাবে, 60-70 পাবে, তখন তো তারা এই নাম্বার মাইনায় নিতে পারবে না। তাহলে কি আপনি বা আপনারা ছাত্রছাত্রীদের উপকার করলেন, তাদের তাদের আত্মবিশ্বাস ধ্বংস করলেন। আপনার তো শিক্ষার নিয়ে ব্যবসা শুরু করছেন। আসলে কি শিক্ষা কোন ব্যবসা? এই ব্যবসা প্রতিষ্ঠানে পরিণত করেন না। ছাত্রছাত্রীদেরকে নৈতিক শিক্ষা দেন, তাদের যা প্রাপ্য তারা যেন তাই পায় সেটাই করেন। আপনারাও নৈতিকভাবে ভালো করে পড়ান। যদি আপনাদের পড়ার মান ভালো থাকে, স্টুডেন্ট অবশ্যই আসবে, গার্জিয়ান অবশ্যই সন্তুষ্ট থাকবে। বুঝতে পারছেন? আপনাদের ব্যবসা টিকিয়ে রাখার জন্য আপনারা জাতির সাথে প্রতারণা করছেন, আপনারা নিজেদের সাথে প্রতারণা করছেন, শিক্ষার সাথে প্রতারণা করছেন। অতএব এই প্রতারণা আর করবেন না। ওদেরকে সঠিক শিক্ষা দেন, নৈতিক শিক্ষা দেন, নিজেরাও ভালো থাকবেন, ওদেরকে ভালো থাকতে দেবেন। কিন্ডার গার্ডেন তো এভাবেই চলছে, সব জায়গায় একই রকম। নো নো, সারা বিশ্বে কিন্ডার গার্ডেন আছে, কিন্তু তারা শিক্ষাকে বাণিজ্য বানায় না, ব্যবসা বানায় না। আপনারা ব্যবসা বাণিজ্যকে, শিক্ষাকে ব্যবসা বাণিজ্য বানিয়ে ফেলছেন। অতএব শিক্ষাকে বাণিজ্য না বানায় আপনার শিক্ষাকে শিক্ষার মতো রাখেন, দেখবেন আপনার স্কুল অনেক ভালো চলবে। প্রিন্সিপাল সাহেব শোনেন, আপনারা যেভাবে নাম্বার দেন, আপনারা তো আসলে এদেরকে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট তৈরি করতে পারছেন না। আপনারা তো এদেরকে আমরা কাঠের ঢেকি বানাইতেছেন। এদের ভবিষ্যৎ তো চরম অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়বে। এরা তো হতাশ হয়ে পড়বে, এরা নিজের পায়ে দাঁড়াতে পারবে না। এদেরকে শরীর শিক্ষা দেন প্রিন্সিপাল সাহেব, শরীর শিক্ষা দেন। চলে প্রিন্সিপাল সাহেব, আশা করি আপনাদের নৈতিক বোধোদয় হবে। ঠিকই বলছেন বান্টি ভাই। আসলে বর্তমানে কিন্ডার গার্ডেনগুলো শিক্ষা বাণিজ্যে পরিণত হয়ে গেছে, ব্যবসা বাণিজ্যে পরিণত হয়ে গেছে। তারা ছাত্রছাত্রীদেরকে ধরে রাখার জন্য স্বল্প সিলেবাসে তারা পড়াশোনা করে, যা পড়ায় তাই প্রশ্ন, তাতেই নাম্বার পায় বেশি। অথচ এই স্টুডেন্টগুলো অন্য জায়গায় গেলে দেখা যায় যে 100-তে তার 30-40 পায় না। তখন তারা হতাশ হয়ে যায়, জীবনটা তাদের নষ্ট হয়ে যায়। আপনার কথা শুনে আমার চোখ খুলে গেছে। আশা করি ভবিষ্যতে আমি আর এরকম করবো না। আজকের থেকে ওদেরকে সঠিক মূল্যায়ন করার চেষ্টা করব।